में बचाए गच्ची को इधर फायर हो गई नीचे गल्टी ब्रो मैं बस्ती का हस्ती ब्रो अमीर में हो गई गरीब ये भी करता मैं बस्ती को ये भड़वे कर रहे नकली शो मुझे नहीं करना है किसको भी ब्लू मुझे पता है। নাটোর আসার আগে অনেকেই কমেন্টে বলছিল যে ভাই বাণিজ্য মেলায় রাতে ঘুরে বেশি মজা, যার কারণে আমরা ঠিক সিজান ভাইয়ের সাথে 7টার সময় রওনা দিয়েছিলাম বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর মেলাটা হচ্ছিল নাটোর সদরে কানাইখালীর মাঠে। তো আমরা চলে আসছিলাম কানাইখালীর মাঠে আর দেখলাম যে পুরো মাঠটায় মানে যতটুকু রাস্তা ততটুকু লাইটিং করে হেভি সুন্দরভাবে সাজিয়েছে তারা। এমনকি মেলার যে মেন গেটটা সেটাও সাজিয়েছিল রাজকীয়ভাবে, সম্পূর্ণই ওয়াও। ফাইনালি চলে আসলাম নারী উদ্যোক্তা মেলাতে। মানে আজকে আমরা আসছিলাম হচ্ছে 4টার দিকে, কারণ বিকেলের দিকে আমরা আসি নাই মেলাতে, কারণ মেলা নাকি বিকেলের দিকে তেমন একটা জমজমাট হয় না আর রাতে সব থেকে বেশি আকর্ষণীয় লাগে, যার কারণে সিজান ভাইয়ের বাসায় একটু রেস্ট নিয়েছিলাম। মানে আমরা সবাই রেস্ট নেওয়ার পর এখন আবার চলে আসলাম নারী উদ্যোক্তা মেলায়। আমাদের বুঝতে বুঝতে ঠিক 7:30 বাজে। এর ভেতরে দেখলাম যে মানুষের পুরাই ঢল নেমে গেছে। তার ভেতরে রাহুল সোজা চলে যায় টিকিট কাটার জন্য। আমরা মোটে গেছিলাম 4 জন, তো 4 জনের জন্য টিকিট কাটতে গেছিল রাহুল। এখান থেকে টিকিট শুরু করলাম মানে 20 টাকা দিয়ে, প্রতিটা টিকিটের মূল্য 20 টাকা। নেন টিকিট নেন। 5 বছর ধরে বাচ্চা টিকিট আর মেলি। তো যাই হোক ফাইনালি চলে আসলাম নারী উদ্যোক্তা মেলা মানে 2024। তো এখন আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখবো। এই যে সিজান ভাইয়া আর রাহুল সামনের দিকে আছে, তো আমি তেমন চিনি না, যার কারণে সিজান ভাই সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছে। নাটোরের ভেতরে এত সুন্দর মেলা আর আমি আসবো না তা কখন হয়, যার কারণে আমিও চলে আসছি। তারপরে নারী উদ্যোক্তা মেলা সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, সিজান ভাই সবকিছু ঘুরে ঘুরে দেখাইতেছিল। তবে একটা জিনিস বেশি লক্ষ্য করলাম, মানে এখানে শুধুমাত্র মেয়েদের সামগ্রী বেশি আর বাচ্চাদের জন্য অসাধারণ প্লেস করা ছিল খেলাধুলার জন্য। তা বাদে যেখানেই যাচ্ছিলাম সেখানেই শুধু মেয়ে আর মেয়ে, মানে মেয়েদের জিনিসপত্র এই আর কি। তবে একটা জিনিস কি, আমাদের মতো যারা সিঙ্গেল আছে এখানে গেলে সুন্দর সুন্দর মেয়ে দেখতে পারবে। আচ্ছা, তবে একবারেই যে আপনাদের জন্য কিছু নাই তা না, এখানে অনেক কিছু রাইড আছে যেগুলো আপনিও দিতে পারবেন, যেমন নাগর দোলনা, দোলনা, এমনকি ঝোলনা, মানে সব ধরনেরই রাইড ছিল এইখানে। এমনকি আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে ফটোশুট করার জন্য অনেক অনেক বেশি প্লেস ছিল, মানে যেখানে খুশি সেখানে আপনি ফটোশুট করতে পারবেন। এমনকি কালার লাইটিং অসাধারণ সুন্দর করছিল তারা। আমি রাহুল আর সিজন ভাই ঘুরতেছিলাম আর অনেক মজা করতেছিলাম। তো সামনে তাকাই দেখলাম যে আইসক্রিম বিস্কুট তৈরি করছে, যেটাকে আমাদের নাটোরের ভাষায় বলা হয় আইসক্রিম বিস্কুট, যার কারণে সিজন ভাই সোজা নিয়ে যায় আমাদের এই আইসক্রিম বিস্কুট খাওয়ানোর জন্য। দেন আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে তৈরি করে। তারপরে সিজান ভাইয়া আর রাহুলকে দিয়ে শুরু করছিলাম যে কেমন খাইতে, আর তারা এমন ভাবে ধোয়া বার করতেছিল সেগুলো দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম। আমাদের দেখা থেকে একটা ছোট পিচ্চি বাচ্চাও ট্রাই করছিল, তো যেভাবে খাইতেছিল মনে হচ্ছিল প্রফেশনাল একজন বিড়িখোর, মানে হেভি ভাবে বিড়ি মতো ধোয়া বাই করতেছিল। এর আগে রাজশাহী বাণিজ্য মেলায় আমি ট্রাই করেছি, কিন্তু ওইটি ছিল হচ্ছে পটেটো যে চিপস ওইটা, কিন্তু এখানে মামা বিস্কুট ওইটি সরা, ওইটি এখন দেখে ওই সেম সেমই বিড়ি খাচ্ছি কিন্তু ঠান্ডা হাওয়া বাতাস। তারপরে সিজান ভাই আমাদের দুজনকে সোজা নিয়ে যায় কাশ্মীরি আইস গোলা খাওয়ানোর জন্য। আমি ছোটকালে অনেক দেখছি টিভির মধ্যে, মানে এরকম 3-4টা ফ্লেভার দিয়ে আইসক্রিমের ভেতর লাগাই দেয়। তো সে থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি কোনোদিন যদি এটা চোখে পড়ে বা আমার সামনে জানা যায় যে কোথায় বিক্রি করে, তো অবশ্যই সেটা ট্রাই করব। আমাদের এই নাটোর বাণিজ্য মেলায় আসার পরে গান আমার এই স্বপ্নটা পূরণ হলো। বিশ্বাস করেন ভাই আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ ফার্স্ট টাইম এটা ট্রাই করব। কিরকম টেস্ট? ভালোই। কেমন খাইতে? ভালো, মোটামুটি ভালোই। কাশ্মীরি আইস গোলাও বিক্রি করছে, আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম। কালারটা দেখতে মানে 3 রকমের ফ্লেভার দেওয়া আছে, আসলে দেখবো কেমন খেতে। মজা। আইসগুলো খাওয়ার পরে সোজা চলে গেছিলাম নাগর দোলনে ওঠার জন্য, কিন্তু দেখলাম যে হিউজ পরিমাণের ভিড়, মানে প্রচুর বড় লম্বা লাইন। তাই আমরা ভাবলাম যে আগে নৌকাতে উঠবো, তারপরে নাগর দোলনাতে উঠবো। এটাই হচ্ছে 30-40 টাকা করে, কিন্তু এখানে হচ্ছে 50 টাকা টিকিট, মানে ওই নৌকাতে ওঠার জন্য আর কি। বিজনেস কাকে বলে এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। তো যাই হোক আমরা আবার ওঠার জন্য প্রস্তুত হয়ে যাই, আর রাহুল দেখাইতেছিল কোথায় উঠবো। দেন আমরা উঠে পড়ি নাগর দোলনাতে, মানে নৌকাতে। প্রথম রাহুল হালকার পুরে নিছিল এটাকে, তারপরে দেখলাম যে রাহুল হেভি আকারে চিক্কর মিক্কর পাইতেছিল, মানে চিক্করতে শিখাতে আমাকে গলা চেপে ধরতেছিল, এমনকি অন্য জায়গায় ধরতেছিল। যাই হোক কত দূর না যাই, তো নৌকায় উঠছিলাম। তো আমাদের পেছনে মানে আমাদের সামনে কয়েকটা মেয়ে উঠছিল, মানে কাইন্দে ফেলাইতে। একটা আপু তো মানে অস্থিরতা অবস্থা পুরাই শেষ। তবে আমরা মজা পাইনি ভাই, আরো জোর হলে ভালো লাগতো। তো ওই নৌকাতে ওইটা মজা পাই নাই, যার কারণে এখন আসছি নাগর দোলনাতে। আর ওই যে আমাদের রাহুল গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, তো ওই নৌকাতে মজা পাই না তেমন একটা, যার কারণে ভাবলাম যে এই নাগর দোলনা তুলবো, মানে এখানে কেমন মজা ওইটাই দেখবো। এই টিকিটটাও 50 টাকা করে নিয়েছে, মানে যেখানে উঠেন না কেন 50 টাকার কমে হবে না। আর এই নাগর দোলনাতে ওঠার জন্য প্রচুর বড় লাইন, ওই যে শেষ মাথা পর্যন্ত। নাই অবশেষে আমাকেও লাইনে দাঁড়াইতে হলো, মানে প্রায় প্রচুর বড় লাইন, 50-60 জনের পরে যদি আমার সিরিয়াল আসে আমাকে লাইন দাঁড়াতে দিয়ে, মানে ওই যে রাহুল আর সিজান ভাইয়া গেল সিস্টেম করতে। তো যাই হোক অলরেডি সিস্টেম ওরা মনে করে ফেলছে, যার এখন আমাকে ডাকলো। তো এখন আমি যাবো আর কি, দেখা যাক কি হয় আর।
যাই হোক ডান সিস্টেম। যাই হোক সিজন ভাই আর কি সিস্টেম করেছে যার কারণে উঠতে পারলাম না। যত বড় লাইন ছিল 1 ঘন্টার কমে আর উঠতে পারতাম না। তুই তো নৌকা উইটি তো কাইন্দি ফেলাইছিল, এখানে উইটি কি করবো নিয়ে ভাই? আপনিও তো দেখলাম যে অনেক ভয় পাইছিলেন। যাই হোক এখন আমাদের আল্লাহর নামে জবাই দিয়ে দিল। তুমি যে আমাদের সাথে উঠলে ভয় মুইতি তুই ফেলাবে না তো? এইগুলো কি কষ্ট। रुको जरा सबर करो। বিগ ফ্যান ড্রাইভার করতে করতে ওরে আবার ড্রাইভার নিয়ে আসিনি কোন আবাবেলি। ওরে আবার ড্রাইভার নিয়ে আসিনি, প্যান্ট নষ্ট হয়ে গেছে রে ভাই। ভাই ঠিকঠাক আছে তো প্যান্ট? তো যাই হোক হালকা করে বিনোদন দিয়ে সাইডে দিলাম। আমার দেখা নাটোরের ভেতর সব থেকে বড় বাণিজ্য মেলা, মানে এই নারী উদ্যোক্তা মেলা সব থেকে বড়, আর প্রচুর মানুষ, হিউজ পরিমাণের ভিড়। মানে আশেপাশে পরিবেশটা দেখেছেন, অলরেডি দেখাই ফেলছি, এত পরিমাণে ভিড়। আমি প্রথমের দিকে ভাবছিলাম ভাই সব সুন্দর সুন্দর মেয়েরা গেছে রাজশাহীতে, কিন্তু না ভাই আমাদের নাটোর শহরও কম না, প্রচুর সুন্দর সুন্দর মেয়েরা, যাকেই দেখতেছি তাকেই ভালো লাগতেছে। যেহেতু এটা নারী উদ্যোক্তা মেলা যার কারণে মেয়েদের সামগ্রী বেশি ছিল, ছেলেদের খুবই কম। তবে ছেলেদের এখানে ঘোরার মতো অনেক সুন্দর প্লেস, ফটোশ্যুট। আর একটা জিনিস দেখলাম এখানে সব থেকে বেশি ভালো লাগবে, মানে আপনারা আসে যদি ফটোশ্যুট করেন অনেকগুলো প্লেস আছে ফটোশ্যুট করার মতো, ইচ্ছা মতো ফটোশ্যুট করতে পারবেন। আর হ্যাঁ নয়েজটা বাইরে থেকে অনেক আসতেছে, জানি না আদৌ আমার ভয়েসটা শোনা যাবে কিনা। তো এই ছিল হচ্ছে নারী উদ্যোক্তা মেলা মানে নাটোরে, অনেক ফিল পাইছি, অনেক মজা করছি। তো এখন আমরা বাইরে যাব। বাণিজ্য মেলা থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই নাটোরের বিখ্যাত পোড়া রুটি আর শিক কাবাব খাইতে, যার প্রাইসটা ছিল মাত্র 40 টাকা। আমার কাছে সবকিছু এভারেস্ট নড়িচার খুবই সুস্বাদু একটা খাবার ছিল। আমি তো প্রায় 4-5টা খেয়ে ফেলছিলাম, এখানে রাহুলও প্রায় 5-6টা খেয়ে ফেলছিল, আর সবাই খেয়েই যাচ্ছিল, মানে এত সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। যারা নাটোর থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, এমনকি ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।